নমস্কার বন্ধুরা, শতাব্দী বেঙ্গলি কিচেনের সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রান্না শুরু করছি। আজকে বানাবো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এখন আমি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। এই রান্নাটাতে আমি কিন্তু সেরকম কোনো মশলা ব্যবহার করব না। জাস্ট কালারের জন্য আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে এই লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন, তাতে কিন্তু টেস্টে কোনো প্রভাব পড়বে না। মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাখানো হয়ে গেছে। এখন আমি ঠিক একইভাবে বেগুনটাতেও নুন হলুদ মাখিয়ে নেব। বেগুনটাতেও নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি রান্নাটা শুরু করে দেব। এখন আমি ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষে তেল। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি হালকা করে বেগুনগুলো ভেজে নেব। আমি এখানে প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনটা আমি কিন্তু ঢাকা দিয়ে ভাজবো না, তাহলে বেগুনটা পরে গলে যাবে। এর জন্য আমি একেবারেই ফুল আঁচে বেগুনটা ভেজে নিচ্ছি। জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে, বেগুনটা আমি নামিয়ে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনটা আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটা আমি উঠিয়ে নিলাম। আর একটু তেল দিয়ে আমি মাছগুলোকে একটু ভেজে নেব। আমি এখানে মাছটা ভাজতাম না, যেহেতু লেজা আছে তার জন্য মাছটাকে ভেজে নিচ্ছি, কারণ লেজাটা তো ভাজতেই হবে। এই কারণে আমি মাছটাকে জাস্ট হালকা একটু ভেজে নিচ্ছি। লেজাটা একটু বেশি করেই ভাজবো। মাছটা জাস্ট তেলের মধ্যে দিলাম, এপিট ওপিট করেই উঠিয়ে নিচ্ছি। মাছের লেজাটা আমি একটু বেশি করে ভেজে নেব। জাস্ট আমি আর 1 মিনিট বেশি ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে 1/2 চামচ আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু গরম হওয়ার পরেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মশলাটা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি জল, কারণ মশলাটা যাতে পুড়ে না যায়। আর এই সময় আঁচটা কিন্তু একেবারেই কমানো আছে, না হলে মশলাটা পুড়ে যাবে। এবারে জল দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। এখানে আর কোনো মশলা আমি ইউজ করব না। ঝোলটা ফোটা অবধি আমাদের ওয়েট করতে হবে। ঝোলটা ফুটে গেছে, এরপর আমি দিয়ে দেব মাছগুলো। এক একটা মাছ আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, কারণ মাছটা খুব অল্পভাবে ভাজা আছে, তাই ভেঙে যেতে পারে। আলতোভাবে মাছগুলোকে দিয়ে দিতে হবে। সমস্ত মাছগুলো ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব 3 মিনিট। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। 3 মিনিট ঢাকা দিয়ে মাছটাকে ভালো করে ফুটিয়ে নেব। 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। ঢাকাটা উঠিয়ে যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই বেগুনগুলো আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দেব। বেগুনগুলো ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে আরও 10 মিনিট মাঝারি আঁচে রান্নাটা করব। তাতে মাছ আর বেগুনটা ভালো করে আরও সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। এরপর আরও উপর থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। রান্নাটা একেবারেই কমপ্লিট। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো আরও 15 মিনিট। 15 মিনিট পর এসে আমি সার্ভ করছি। 15 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা উঠিয়ে দিলাম। আর একটি পাত্রের মধ্যে আমি রান্নাটা সার্ভ করে দিচ্ছি। আর আজকের রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে রান্নার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।